নমস্কার, অর্ক বলছি। আজ বাড়িতে সরস্বতী পুজো। কত বছর এক্স্যাক্টলি ঠিক জানি না, তবে আমার জন্মের পর বাড়িতে এই প্রথম সরস্বতী পুজো হচ্ছে, এটুকু বলতেই পারি। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। সময় একেবারে নষ্ট না করে ফর্দ বানিয়ে ফেললাম একটা চটপট। খড়িমাটি দিয়ে মনে মনে একটা ছক কষে আলপনা শুরু করে দিলাম। খেয়াল করে দেখো, আমি কিন্তু কোনো বর্ডার বা আউটলাইনের ব্যবহার করিনি, যদিও তার জন্য প্রপোর্শনটা একটু এদিক ওদিক হয়েছে বটে, ও কিছু না, পরের বার ম্যানেজ করে নেবো। ব্যাস, আর কিছু ফাইনাল টাচেস বাকি প্রায় হয়ে এসছে। আলপনা তোমাদের কেমন লেগেছে তা জানাও। আর এই রিগার্ডিং অ্যাডভাইসেস অ্যান্ড কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ভীষণ ভীষণ ওয়েলকাম। হাতে খড়ি পর্ব বাদ দিলে সরস্বতী পুজো মানেই ছোটদের বড় সাজার দিন, আর বড়দের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। তবে অনেক আগে, যখন এই দিনটা ভ্যালেন্টাইন্স ডে বলে পপুলার ছিল না, তখনও পুজোয় প্রেম বা কোনো বাসন্তিকাকে দেখে অপলক চাউনির সুখ যে ছিল না তা নয়, ছিল কাঁচা হলুদ মেখে স্নান করে পরিষ্কার জামা পরে পুজোয় বসা। আমার সবচেয়ে পছন্দের দোয়াত কলম। আজ রোববার, তাই মায়ের ছুটি। আগামীকাল সোমবার মায়ের স্কুলে পুজো, তাই আজ ভোরবেলা উঠেই সব সরঞ্জাম সেরে মূল পুজো করবে মা। আমি আর মামা মিলে বাজারের দায়িত্ব নিয়েছিলাম। আগের দিনই মা একটা মিষ্টি প্রতিমা পছন্দ করে নিয়ে এসছে। আমরা মনে এক প্রকার জেদ নিয়েই ঠিক করেছি যে এবার বাড়িতে সরস্বতী পুজো করতেই হবে। এই আমার প্রিয় কালিম্বা, মা আশীর্বাদ করুন। তা যা বলছিলাম, যুগ বদলেছে, বদলেছে প্রকাশের ধরন, তবে রয়ে গিয়েছে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি, রয়ে গিয়েছে দেবী সরস্বতী বীণা রঞ্জিত পুস্তক হস্তে। আর এই ট্রানজিশন তোমরা কিভাবে দেখো তা জানাতে বলো না কিন্তু। সুরে থাকো, সুখে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম একটা পরে মিনি ব্লগে।